কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়ার ফেরাকে ঘিরে উত্তেজনা ছড়ালো সিতাই এলাকায়। সাংসদের নিজের বাড়িতে ফেরার খবর প্রকাশ্যে আসতেই স্থানীয় একদল মহিলা নেতাজি বাজার এলাকায় জমায়েত হয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তাদের হাতে ছিল পচা ডিম, যা নিয়ে তারা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারী মহিলাদের দাবি, সাংসদ জগদীশ বসুনিয়া এবং তার স্ত্রী তথা বিধায়ক সঙ্গীতা রায়ের ভূমিকার বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ। তাদের অভিযোগ, এলাকায় ভয়ের পরিবেশ ও অশান্তির আবহ তৈরি হয়েছে, সেই কারণে তারা এই প্রতিবাদে সামিল হয়েছে। প্রতিবাদকারীরা জানান, তারা প্রতীকীভাবে ডিম থেরাপির মাধ্যমে সাংসদকে স্বাগত জানাতে এসেছেন। তাদের বক্তব্য, এটি তাদের ক্ষোভ ও প্রতিবাদের বহিঃপ্রকাশ। পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারী দাবি করেন, সাংসদ ও তার অনুগামীদের সিতাইয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংসদের আগমন ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। পরিস্থিতির ওপর প্রশাসন নজর রাখছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এদিন স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। বলছি দিদি, আজকে কি ব্যাপার, এই যে আজকে আপনারা ডিম হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নেতাজি বাজারে, কেন? যে অত্যাচারিত জগদীশ বসনিয়া এবং সঙ্গীতা বসনিয়া এতদিন পর 4 তারিখের পর থেকে উনি বাইরে ছিলেন এবং আজকে উনি তার বাড়িতে আসবেন। তাই আমরা সাধারণ জনগণ মিলে সবাই আমরা ডিম দিয়ে স্বাগতম জানাবো এবং তাকে আমরা পচা ডিম মারবো তার গায়ে এবং তাকে শীতেই বাড়িতে আমরা ঢুকতে দেবো না। এই জন্য আমরা এখানে মানে সাংসদের অপেক্ষায় আছেন আপনারা? সাংসদের অপেক্ষায় আছি, কতক্ষণে আসবে। ওর জন্য শীতে এলাকায় আমরা জায়গা রাখি না এবং রাখবো না। ও যতই জিতুক, কিন্তু এখানে ওর জায়গা নেই। তবে উল্লেখ্য, সাংসদ জগদীশ বসুনিয়া ও বিধায়ক সঙ্গীতা রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সম্পূর্ণভাবে বিক্ষোভকারীদের বক্তব্যের ভিত্তিতে। এই বিষয়ে সাংসদ বা বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।